আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার ও বসার, আল্লাহর কোরআন থেকে রসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা যে আমাদেরকে পর্যন্ত আসার বসার তৌফিক দিলেন, সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকারে দো জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক করেছে। আল্লাহ তাআলার কোরআনের আয়াত, রাসূলের হাদিসে পাক কবির সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনবো, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে নামাজে বসার সুন্নত সমূহ। নামাজে বসার সুন্নত সমূহ। আমরা যখন নামাজ পড়ি, এ নামাজে কতগুলো সুন্নত আছে। নামাজে যখন আমরা হাত বাঁধি, হাত বাঁধার সুন্নত আছে। নামাজে যখন আমরা কেরাত পড়ি, কেরাত পড়ার সুন্নত আছে। আমরা নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোরও কি কতগুলো সুন্নত রয়েছে। আমরা যখন রুকু করি, রুকুর মাঝেও সুন্নত রয়েছে। আমরা যখন সেজদা করি, সেখানেও কি সুন্নত রয়েছে। দুই সেজদার মাঝখানে যখন আমরা বসি, সেখানেও সুন্নত আছে। যখন আমরা বৈঠকে বসি, তখনও কি আছে? সুন্নত আছে। যখন আমরা নামাজে সালাম ফিরাই, তখনও রসুলের সুন্নত আছে। তো পুরা নামাজে আল্লাহ তাআলার বিধান রসুলের সুন্নাহ দিয়া সাজানো। আল্লাহ তাআলার ফরজ বিধানগুলা ওয়াজিব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহ, সব জিনিসের সমন্বয়ে যদি সুন্দরভাবে নামাজকে সুন্দর একটা রূপ দিয়ে আমরা নামাজ আদায় করতে পারি, এটি হলো পূর্ণাঙ্গ বিশুদ্ধ একটি উত্তম নামাজ। এভাবেই নামাজ পড়া আমাদের সকলেরই অপরিহার্য। নামাজ আমরা পড়ি আর কি, কিন্তু নামাজ যেভাবে হওয়া দরকার, যেভাবে পড়া দরকার, সেভাবে কিন্তু যথাযথ আমাদের নামাজটা হয় না। অনেকে আমরা নামাজের যে কেরাতগুলো আমরা সুন্দর পড়তে পারি না। কোরআন আমাদের সহি নাই। আমরা অনেকেই অজু যে করে, অজু সুন্দরভাবে করতে পারি না, যে বিষয় সম্পর্কে গত জুমাহের আগের জুমা পর্যন্ত টানা লম্বা আলোচনা করছি না। করতে করতে আমরা নামাজের সালাম পর্যন্ত আসছি না। এখন চিন্তা করলাম, নামাজে যে আমরা বসি, নামাজে আমরা দাঁড়াই, বসা দাঁড়ানোর মাঝে আমরা অনেক ভুল করি। এত কষ্ট করে অজু বানায়া দুনিয়ার সকল কাজ থেকে নিজেকে ফারাক করি, আল্লাহর ঘরে আসার পরে যদি নামাজটা সামান্য ভুলের কারণে অপূর্ণাঙ্গ হয়, এটা দুঃখজনক বিষয়। যাতে আমাদের এই কষ্টটা সফল হয়, আমরা আল্লাহ তাআলার কাছে ব্যর্থ না হয়ে সাকসেস হয়ে যায়, পরকালে এই নামাজ আমাদের জন্য নাজাতের একটা ফায়সালা হয়ে যায়। এই আশা নিয়েই তো আল্লাহর ঘর পর্যন্ত আসা। এই আশার প্রত্যাশা রেখেই কিন্তু সামনে পথ চলা আমাদের। এই নামাজ পড়েই যে জান্নাতে চলে যাব, তার কোনো গ্যারান্টি নেই। নামাজ পড়েই যে জান্নাতে চলে যাব, তার কোনো কি নেই, গ্যারান্টি নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন, ফরজ, এগুলো আমাদের অপরিহার্য, এগুলো আমাদের আদায় করতেই হবে। আমরা সুস্থ থাকি আর অসুস্থ থাকি,
সুস্থ অসুস্থ কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। যতক্ষণ পর্যন্ত আপনি জ্ঞানওয়ালা আছেন, আপনি অজ্ঞান হন নাই, সেন্সলেস আপনি হন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আছে। আপনি শূন্যে বাসেন, পানির উপরে ভাসেন, জমিনে হাঁটেন, যেখানেই থাকেন, আপনাকে নামাজ অক্ত হয়ে গেছে, অবশ্যই আদায় করতেই হবে, এটা ফরজ। তো এমন একটা গুরুত্বপূর্ণ ফরজিয়ত একটি বিষয়, যার মাঝে আমাদের অনেক ভুল, যে ভুলের কারণে নামাজটা অপূর্ণাঙ্গ হয়, বিশুদ্ধ হয় না। এই জিনিসগুলোর প্রতি আমাদের খুব অনীহা এবং গুরুত্ব নাই বললেই চলে। তো এই জন্য মনোযোগ সহকারে শোনার জন্য করজোড়ে আবদার করব, প্রত্যেকটা কথা আমলের নিয়তে মনোযোগ সহকারে শুনব। নামাজে যখন আমরা বসি, নামাজে বসার সুন্নাত হলো 11টি, আর 13টি। কয়টি? নামাজে আমরা যখন বসি, নামাজে বসার সুন্নাত হলো 13টি। 1 নাম্বার, বাম পা বিছিয়ে তার উপর বসা, বাম পা বিছিয়ে বাম পায়ের উপর বসা, আর ডান পা সোজাভাবে খাড়া রাখা, সোজাভাবে খাড়া রাখা। উভয় পায়ের আঙ্গুল সমূহ সাধ্য মতো কিবলার দিকে মুড়িয়ে রাখা, এটা হলো সুন্নাত। তাহলে বাম পা আমরা বিছিয়ে তার উপর বসবো, আর ডান পা আমরা সোজা করে খাড়া করে রাখবো, আর উভয় পায়ের আঙ্গুলগুলো সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব কিবলার দিকে মুখ করে রাখবো। নাসাই শরীফের 1158 নম্বর হাদিস, এই কথাটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার প্রমাণ 1158 নম্বর হাদিস। 2 নম্বর, উভয় হাত রানের উপর হাঁটু বরাবর করে রাখা। এই উভয় হাত, এই যে আমাদের রান আছে, রানের উপর রাখবো হাঁটু বরাবর করে, এবং দৃষ্টি 2 হাঁটুর মাঝখানে বরাবর রাখা। এই যে 1 হাঁটু আর 1 হাঁটু, তার মাঝখানে কি রাখা? চোখের দৃষ্টি রাখা। এটা হলো সুনানে আহমদ 16106 নম্বর হাদিস, 16106 নম্বর হাদিস। 3 নম্বর, আশহাদু বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বিদ্যা আঙ্গুলির মাথা একসাথে মিলিয়ে গোল আকার বৃত্ত বানানো, এবং অনামিকা ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বয় মুড়িয়ে রাখা, এবং লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল সামান্য উঁচু করে ইশারা করা। অতঃপর ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলের মাথা সামান্য ঝুঁকানো, হাঁটুর সাথে না লাগানো। আবু দাউদ শরীফের 726 নম্বর হাদিস, নাসাই শরীফের 1274 নম্বর হাদিস। এখানে একটু বোঝার বিষয় আছে। বিষয়টা হচ্ছে, আমরা যখন বৈঠকে বসে তাশাহুদ পড়ি, তখন আমরা এই যে একটা আঙ্গুল উঠাই, এটা কেন উঠাই, কখন উঠাবো, কিভাবে উঠাবো, কিভাবে কি করতে হবে, আমরা অনেকে কিন্তু জানি না। অনেকেই পাশের লোকের দেখা দেখি এরকম করে, কিন্তু আসলে এটা উদ্দেশ্যটা কি, এখানে উঠানোর উদ্দেশ্যটা কি, এটাই জানে। আর যদি এখানে উঠানোর সুন্নত তরিকা কি, এটাও আমরা অনেকে জানি। এজন্য বলা হয়েছে শাহাদাত আঙ্গুলটাকে আমরা যখন নামাজের মধ্যে তাশাহুদ করি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা। আশহাদু যখন বলবো, তখন এই বিদ্যা আঙ্গুল আর এই শাহাদাত আঙ্গুল দুইটাকে গোল আকারে বৃত্ত বানাবো, আর অনামিকা কনিষ্ঠ আঙ্গুলকে মুড়িয়ে নেব। তখন আমরা এইভাবে, আর আমরা যখন আশহাদু বলবো তখন এইভাবে গোল বৃত্ত বানাবো। ইল্লাল্লাহ যখন বলবো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু বলার সঙ্গে সঙ্গে এইভাবে গোল বৃত্ত বানাবো। আল্লাহ যখন বলবো তখন সামান্য উঁচু করব, ইল্লাল্লাহ যখন বলবো তখন ঝুঁকিয়ে দিব, হাঁটুর সাথে লাগাবো না। বুঝছেন আপনারা? এইভাবে আশহাদু বলার সময়
এই যে শাহাদাত আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল দুইটাকে এইভাবে করব, আর কনিষ্ঠ অনামিকা আঙ্গুল এইভাবে মরিয়ে নেব। যখন আল্লাহ বলবো তখন শাহাদাত আঙ্গুলকে একটু উঁচু করব, আর যখন ইল্লাল্লাহ বলবো তখন সামান্য নিচের দিকে ঝুঁকিয়ে দিই, কিন্তু হাঁটুর সাথে যাতে না লাগে। এটা হলো এখানে সুন্নত তরিকা এইভাবে করা। এখন আশহাদু আল্লা ইলাহা, এখানে আঙ্গুল উঁচু করে কি বুঝাইতেছে, এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কয়জন? একজন। আশহাদু আল্লাহ ইলাহা, এক আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, উপাস্য নাই, আমি সাক্ষ্য দিচ্ছি। বুঝছেন নি এখন? তাহলে এখানে এটা উঁচু করার উদ্দেশ্য কি? আমাদের আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই। নাম্বার 4, আখিরি বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পড়া। শেষ বৈঠকে যখন আমরা তাশাহুদ পড়ব, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়তে হবে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3477 নাম্বার। আখিরি বৈঠকে তাশাহুদের পর দুরূদ শরীফ, দুরূদ শরীফের পর 5 নম্বরে আমাদেরকে পড়তে হবে দোয়ায়ে মাসুরা। কি পড়তে হবে? দোয়ায়ে মাসুরা। বুখারী শরীফের 834, তিরমিজি শরীফের 593 নম্বর হাদিস। তাহলে আমরা যে নামাজে দুরূদ শরীফ পড়ি, তাশাহুদ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি, এটা রাসূলের যে সুন্নাহ তার দলিল আসেনি? আছে। তাহলে আমাদের আমলটা দলিল ভিত্তিক না দলিলহীন? দলিল ভিত্তিক। এটা প্রমাণ আছে না নাই? আছে। তাহলে আমরা নামাজে যখন বৈঠকে, শেষ বৈঠকে বসবো, তখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা তিনটেই পড়তে হবে। তিনটেই রাসূল হাদিস দ্বারা প্রমাণিত। আর যখন প্রথম বৈঠক করব তখন শুধুমাত্র আমরা কি পড়ব? তাশাহুদ পড়ব। 6 নম্বর, উভয় দিকে সালাম ফিরানো। নামাজে শুধু একদিকে সালাম ফিরালে হবে না, উভয় দিকে কি সালাম ফিরাতে হবে। তিরমিজি শরীফের 295 নম্বর হাদিস। 7 নম্বর, ডান দিকে আগে সালাম ফিরাবে, বাম দিকে পরে সালাম ফিরাবে। উভয় সালাম কিবলার দিক থেকে ফিরাবে, উভয় সালাম কিবলার দিক থেকে ফিরাবে। এবং সালামের সময় দৃষ্টি কাদের দিকে রাখবে? মুসলিম শরীফের 582 নম্বর হাদিস। আমরা যখন সালাম ফিরাই, অনেকে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই চেয়ারম্যান বাড়ির দিকে কি আছে ওই দিকে তাকায়। আবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহিম মিস্ত্রির বাড়ির দিকে কি আছে ওই দিকে তাকায়। আসলে কি আমরা সালাম ফিরানোর সময় চেয়ারম্যান বাড়ি আর মিস্ত্রি বাড়ির দিকে তাকানোর উদ্দেশ্য এখানে আমরা কোন দিকে তাকাবো? এটা পরে হাদিসে আসছে। এখানে যেটা সেটা হচ্ছে আমরা তাকাবো প্রথমত কাদের দিকে। কিসের দিকে? আমরা যখন ডান দিকে সালাম ফিরাবো তখন আমরা আমাদের ডান কাদের দিকে, আমরা ওই দিকে না, আমরা এইভাবে আসসালামু আলাইকুম। আর কিবলার দিক থেকে সালাম ফিরা, তার মানে আসসালামু আলাইকুম, যখন কুম শব্দ উচ্চারণ করব তখন ডান দিকে এইভাবে সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের পদ্ধতি বুঝছেন? যখন আমরা কুম শব্দ উচ্চারণ করব তখন ডান বাম করব, আর এর আগে চেহারা কি কিবলার সোজাসুজি থাকবে। 8 নম্বর, ইমামের উভয় সালামে মুক্তাদি ফেরেশতা ও নামাজি জিনদের প্রতি সালাম করার নিয়ত করা। মুসলিম শরীফের 431 নম্বর হাদিস। যখন আমরা সালাম ফিরে ইমামের উভয় সালামে, যারা আমরা মুক্তাদি ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের সাথে ফেরেশতারাও নামাজ পড়ে, আমাদের সাথে জিনরাও কি করে? নামাজ পড়ে। আপনাদের বিশ্বাস হয় আমাদের সাথে জিনরাও যে নামাজ পড়ে? বিশ্বাস হয়নি আপনাদের?
এই মসজিদে আমি দেখছি কয়েকবার দেখছি আপনাদের এই মসজিদে জিন নামাজ পড়ে। এমনকি বাসা বাড়িতে কয়েকজনের জিন ধরছে, রাতে 2টা-3টার সময় আসছে, হুজুর একটু আসেন না, কি হয়েছে এত রাত, কি জানি আবল তাবল কইতেছে, বুঝতেছি না কিছু, একটু আইন। গেলাম বাসায়, যা ধরলাম, ধরার পর জিজ্ঞেস করলাম, কিরে এত রাত্রে ডিস্টার্ব করতেছস কেন, সমস্যা কি? তখন বলতেছে এই সমস্যার কারণে তারা ধরছি। তখন বললাম ছাইরা দাও, কষ্ট দিয়ে তো লাভ নাই। তখন সে বলতেছে, হুজুর আপনি তো আমার ইমাম, আপনি তো আমার কি ইমাম, আর আমি তোমার ইমাম কীভাবে হই? আপনার পিছনে তো নামাজ পড়ি, আপনার পিছিয়ে কি পড়ি? নামাজ পড়ি। তাহলে বোঝা গেল আমাদের সাথে জিনও কি পড়ে? নামাজ পড়ে। জিন নিজে বলতেছে, হুজুর আপনার পিছনে আমি নামাজ পড়ি এবং আমরা আরও অনেকে নামাজ পড়ি। তখন আমি বললাম, তাহলে তো আমি তোমার শিক্ষক, ওস্তাদ যেহেতু আসছে, যা আদেশ করবো তাই তো পালন করতে হবে, বেয়াদবি করো না, আল্লাহর রাস্তায় তুমি চলে যাও। তো আমার সাইরা দেন, আমি চলে গেছি, সাইরা দিছি, সাথে সাথে চলে গেছি। তাহলে বোঝা গেল মসজিদে জিনরাও কি পড়ে? নামাজ পড়ে। অনেক সময় মুয়াজ্জিন ছুটিতে গেলে আগে আগে আসলে দেখে অনেক সময় এই যে এখানে মাঝখানে কয়েকজন বিশাল লম্বা লম্বা, এরা যখন রুকু দেয় মনে হয় যে এদের পিঠটা থাকে পাখার সাথে, আর মাথা জায়গা মনে হয় ওই মেহরাবের শেষ মাথায়, এত লম্বা নামাজ পড়ে। অনেক সময় কালো পোশাক থাকে, অনেক সময় সাদা পোশাকও থাকে। এটা বিশেষ করে যারা মুয়াজ্জিন আছে হয়তো অনেক সময় দেখা সম্ভব হয়। অনেক সময় এসে দেখছে নামাজ পড়ে, অনেক সময় এসে দেখছে এরা জিকির করে। কি করে? অনেক সময় জিকির করে। তো এজন্য আল্লাহর ঘরে যখন কেউ প্রথমে ঢুকে তখন সালাম দিয়ে ঢোকা। কি দিয়ে ঢোকা? সালাম দিয়ে ঢোকা। যখন ঘরে ঢুকে সালাম দিয়ে ঢোকা। কেন? ঘরে আপনি নাই, কোনো মানুষ নাই, এই ঘরে হয়তো আপনার ফেরেশতা, না হয় জিন আসি। এজন্য কোনো ঘরেই বিরাম থাকে না, কেউ না কেউ এ ঘরে থাকে। এজন্য ঢোকার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এজন্য আমরা যখন মসজিদে ঢুকবো, কেউ নাই খালি, তখন সালাম দিয়ে ঢুকবেন, দোয়া তো পড়বেনই। তারপরে 9 নম্বর, মুক্তাদিগণের উভয় সালামে ইমাম ও অন্যান্য মুসল্লি, ফেরেশতা ও নামাজি জিনদের প্রতি সালামের নিয়ত করা। আপনি ইমামের সাথে যখন নামাজ পড়েন না, একা একা নামাজ পড়েন, তখন আপনি কি করবেন? তখন আপনি কাদের উদ্দেশ্যে সালাম ফিরাবেন? আপনার ডান বাম ফেরেশতা যারা আছে, জিন যারা আছে, এদের উদ্দেশ্যে সালাম ফিরাবেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 3149। 10 নম্বর, একাকী নামাজি ব্যক্তি শুধু ফেরেশতাগণের প্রতি সালাম করার নিয়ত করা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 3140। 11 নম্বর, মুক্তাদিগণের ইমামের সালাম ফিরানোর পরপরই সালাম ফিরানো। বুখারী শরীফের 838 নম্বর হাদিস। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব এখনও সালাম ফিরাই নাই, শুধু উচ্চারণ করছে আসসালামু আলাইকুম, মুসল্লি এর আগেই শেষ, মোবাইল দিয়ে উঠটা গিয়েছে, তাসবিহ গোনা শুরু করছে, আয়াতুল কুরসি পড়ে, এবারে ইমাম সাহেবকে শিখায়, হুজুর আমি কিন্তু পারি। কথা বলছেন নি? ওস্তাদের আগে যদি চলেন, এটা কি আদববান হয়? এই জন্য ইমামের আগে যখন আপনি কোনো আমল করবেন, আপনার আমলটা নষ্ট হয়ে যাবে। রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছি। ইমামের আগে যখন সালাম ফিরাবেন, আপনি পুরো নামাজ দিয়ে নষ্ট হয়ে গেছে। ইমামের আগে যদি সেজদায় যান, রুকু যান অথবা উঠে যান, আপনার কি হবে না? নামাজ হবে না। আবার পুনরায় আপনাকে নামাজ আদায় করতে হবে। তো এই জন্য ইমাম যখন সালাম ফিরাবেন, ইমামের ডান দিকে সালাম ফিরানো যখন হবে তখন আপনি সালাম ফিরাবেন। ইমাম যখন বাম দিকে সালাম ফিরাবে তখনই কি আপনি ফিরাবেন, ইমামের আগে না, ইমামের পরে। ইমামের আগে না, ইমামের পরে। সকল কাজ ইমামের পরে, আগে না। ইমামের আগে যদি কাজ করেন নামাজ হবে। 12 নম্বর, দ্বিতীয়
সালাম, প্রথম সালামের অপেক্ষা আসতে বলা। মুসান্নাফে আবি শাইবা হাদিস নাম্বার 3057 নাম্বার। আমরা যখন প্রথম সালাম দিই তখন একটু জোরে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম সালামের আওয়াজ একটু কি জোরে হবে এবং একটু লম্বা হবে। দ্বিতীয় সালাম প্রথম সালামের তুলনায় আস্তে হবে, একটু কি হবে, ছোট হবে। 13 নম্বর, ইমামের দ্বিতীয় সালাম ফেরানো শেষ হলে মাসবুক ছুটে যাওয়া নামাজ আদের জন্য দাঁড়িয়ে যাবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 3156 নাম্বার। অনেক সময় দেখা যায় ইমামের সাথে আয়েশা জামাতে নামাজ পড়তে গিয়া সময় মতো না আসার কারণে 1 রাকাত 2 রাকাত অনেক সময় ছুটে যায়। এই নামাজে কিছু রাকাত ছুটে যাওয়া ব্যক্তিকে আরবিতে মাসবুক বলে। এই ব্যক্তি কখন দাঁড়াবে? ইমাম যখন দোনো দিকে সালাম ফিরাবে, ওনার শেষ, ডান দিকে সালাম ফিরানো শেষ, বাম দিকেও সালাম ফিরানো শেষ, তারপরে আপনি দাঁড়াবেন। কেন জানেন? অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে ভুল হয় না, এই কারণে শেষ বৈঠকে শেষ দিয়ে কী করতে হয়? সাহু দিতে হয়। তা আপনি ইমামের সাথে যখন শরিক হয়েছেন, ইমামের যে নামাজ ভুল হয়েছে, হয়তো কোনো মুসল্লি মুক্তাদি দিছে, না হয় ইমাম নিজেই ওনার ভুলটা ধরতে পারছে যে নামাজের মধ্যে কোনো ওয়াজিব আমার অজান্তে কি ছুটে গেছে, তখন শেষ বৈঠকে তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরা 2টা সেজদা আবার দিবে। আপনি যদি শেষ সালামের অপেক্ষা না করে দাঁড়িয়ে যান, তাহলে এই ভুলের শুধরানোর যে আমলটা সেটা ছুটে যাবে না, আপনার নামাজটিতে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য ডান দিকে ইমাম সাহেবের সালাম সম্পূর্ণ শেষ হওয়ার পরে কি দাঁড়াবে। তাহলে আমরা এতক্ষণ যাবত হাদিসের মাধ্যমে নামাজে বসার 13টা সুন্নত পাইলাম। কয়টা? 13টা। এই নামাজে বসার মধ্যে 13টা সুন্নত অবশ্যই আমাদেরকে খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে। এরপরে নামাজের সালাম যখন আমরা ফিরে ফেলি, তখন কিন্তু আমরা মুনাজাত করি। কি করি? মুনাজাত করি। আমাদের একটা ট্রেডিশন, একটা ফ্যাশন, একটা প্রথা, একটা রেওয়াজ এবং আমাদের উত্তরোত্তর একটা ঐতিহ্য আমরা মনে করি। এটা না করলে নাই হবে, এটা না করলে মহাভারত অশুদ্ধ হবে, এটা অনেক কিছু আমাদের। কিন্তু কোরআন ও হাদিসের আলোকে এই জিনিসটা কি একটু বোঝা দরকার। আমাদের মুনাজাতের সুন্নত আছে। মুনাজাতের কি আছে? সুন্নত আছে। মুনাজাতের সুন্নত হলো সর্বমোট 10টি। কয়টি? মুনাজাত শুধু খালি এমনি ধরলেই হবে না, এটা ধরার কতগুলো নিয়ম কানুন আছে, হাঁটার কতগুলো নিয়ম কানুন আছে, বসার কতগুলো নিয়ম কানুন আছে, কথা বলার কতগুলো নিয়ম কানুন আছে, খাবারের কতগুলো নিয়ম কানুন আছে। প্রত্যেকটা জিনিসেরই নিয়ম আছে। নিয়ম ছাড়া কোনো জিনিসই কি নাই। ঠিক দোয়ার মধ্যেও রসুলের সুন্নত হলো 10টি। এখানেও রসুলের নিয়ম আছে নাকি নাই? এখানেও আছে। তাহলে 1 নাম্বার হলো ওযুর সাথে ক্যাবলামুখী হয়ে দোয়া করা। কিসের সাথে? যখন দোয়া করবেন ওযু থাকা। ওযু থাকা সুন্নত, ফরজ না, ওয়াজিব না। ওযুর সাথে দোয়া করা হলো কি? সুন্নত। আবার অনেক সময় কেন না যে হুজুর ওযু করা তো ফরজ। মাঝে মাঝে দেখি মুসল্লি ঝগড়া লাগে। আপনারা তো আলেম না, আপনারা মুফতি মুহাদ্দিস হন, আপনারা ঝগড়া লাগার দরকার আছে? একজনে কয় এইটা, আরেকজনে কয় এইটা। দুজন মনে হয় যে একজন আরেকজনে ধরবো, তো লাস্টে দুজনে আমার কাছে যা, হয়তো কেউ পরামর্শ দিছে ঝগড়া না করে হুজুরের কাছে যা। তো যাওয়ার পরে বলতেছে হুজুর আমি এটা কইছি, উনি ওইটা কইছি, আমারটা ঠিক আছে না? তখন আমি দুজনটা শোনার পরে আমি বলতেছি কারোরে ঠিক হয়েছে না, কারোরে কি হয়েছে না, ঠিক হয়েছে না। প্রথমে দুজনকে থামাইছি। এখন যদি কইতাম যে আপনারটা হয়েছে ওনারটা হয়েছে না, এর থেকে দেখছস আমারটা হয়েছে, বেটা মানুষ চিনস না, আন্দাজি কথা হয়েছি, তখন কই কি আপনারটা হয়েছে না, আপনারটা হয়েছে না। আপনি মাসালা বলছেন, মাসালা ঠিক আছে, বলার ধরন আপনি ঠিক হয় নাই, আর আপনি যে মাসালা বলছেন মাসালা বলারই ঠিক হয় না, সম্পূর্ণই ভুল। আমি কি রং কিছু কইছি? দুজনের ভুল আছে। উনি মাসালা যেভাবে বলা দরকার ছিল এইভাবে বলতে পারেনি, বিধেই তো ঝগড়া লাগছে। যদি যথাযথ সুন্দর যেভাবে বলা দরকার ছিল এইভাবে বলতে পারলে তো ঝগড়া এখানে লাগতো না। তাহলে তার ভুল আছে না? আছে।
আর যে ব্যক্তি মাসালা বলছে সে মাসালা সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞানই নেই, এমন মাসালা বলছে সম্পূর্ণই ভুল, তাহলে তার ভুল আছে না? দুজনেরই ভুল আছে। তো এই ক্ষেত্রে আমরা কেন ঝগড়া করব, কেন তর্ক করব? যা আমি জানি না তা নিয়ে আমার কথা বলারও তো দরকার নেই। আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই, তোমার জানা নাই, এই বিষয় সম্পর্কে কথা বলার অধিকারই তো তোমার নেই। আরেকদিন এক মুসল্লি প্রশ্ন করছে, হুজুর মেহেদি দিলে নাকি নামাজ হয় না, ওযু হয় না। কি কইছে? কি কইছে? আমি কি মহিলারা কি হাতে মেহেদি দেয় না? হ্যাঁ দেয়। তো তাহলে তো মহিলার নামাজ হইত না। কথা বুঝছেন? একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে বলছে, হুজুর আমার হাতে মেহেদি দেখছে, দেখে উনি আমারও বলতেছে আমার নাকি নামাজ হয় নাই। জিজ্ঞেস করলাম কারণ কি? আপনি হাতে মেহেদি দিয়েছেন এই কারণে নামাজ হয়েছেন। তাই বললাম বাসা বাড়িতে আমাদের যে মা বোন, আমাদের স্ত্রী যারা আছে তারা কি হাতে মেহেদি দেয় না? কাহা দেয়। তাহলে তো ওনার কথা অনুযায়ী বাড়ির মহিলা কারো নামাজ হয়েছে না। মাসালা ঠিক আছে না ভুল? ভুল। মাসালা কি? ভুল। মেহেদি দিলে নামাজ হবে না কেন? মেহেদি দিলে নামাজ হবে, তবে পুরুষের জন্য মেহেদি দেওয়া ঠিক না। এটা মহিলাদের সাজ, এটা পুরুষের সাজ না। মেহেদি দিবে মহিলারা, পুরুষে না। মেহেদি দিবে কারা? মহিলা, পুরুষ না। পুরুষ বড় জোরে মাথার চুল আর দাড়িতে মেহেদি দিতে পারে, বার্ধক্যজনিত চুল সাদা হয়ে গেলে, এই ছাড়া না। আর মহিলারা তারা সবসময় কি করতে পারে? মেহেদি ব্যবহার করতে পারে। অতএব মেহেদি ব্যবহার করলে নারী পুরুষ কারি কি হবে না? নামাজ হবে না। বিষয়টা এরকম না, নামাজ হবে, ওযু হবে। তবে পুরুষ যারা তারা এটা ব্যবহার করলে তাদের গুনাহ হবে। তাদের কি হবে? গুনাহ হবে। আর মহিলারা যখন নখ পালিশ ব্যবহার করে, কি পালিশ? নখ পালিশ। পুরুষ তো এটা বলেও ব্যবহার করেন। এটা কে ব্যবহার করে? মহিলারা। এই নখ পালিশ যে সমস্ত মহিলারা ব্যবহার করে, এই নখ পালিশ নখে রাইখা এই অবস্থায় ওযু করে যদি তারা নামাজ পড়ে, গোসল করে নামাজ পড়ে, তাদের ফরজ গোসলও হবে না, তাদের ওযু হবে না, তাদের নামাজে হবে না। কারণ কি? তারা তো পবিত্রই হয়নি। তাহলে নখ পালিশ দিলে কিন্তু দেখবেন কোনো জিনিসের মধ্যে রং দিলে যেরকম ওপরে এরকম মোটা একটা কাবারের মতো আবরণ হয়, ঠিক নখ পালিশ দিলে একটা আবরণ হয়। এই আবরণের কারণে নিচের চামড়াতে পানি পৌঁছে না, যেই কারণে ওই চামড়া শুকনো থাকে, ওযু হয় না, ওযু না হলে নামাজ হয় না। আর মেহেদি দিলে এরকম মোটা আবরণও হয় না, আর চামড়ার মধ্যে পানি পৌঁছানোর কোনো প্রতিবন্ধকতা হয় না, সেজন্য ওযু হয়, নামাজও কি হয়। বুঝছেন নি নখ পালিশ আর মেহেদির পার্থক্য? তাহলে 2 নাম্বার হলো উভয় হাত সিনা বরাবর সামনে রাখা। যখন মুনাজাত ধরব প্রথমে ওযুর সাথে কি করা? কিবলামুখী হয়ে দোয়া করা। 2 নাম্বার এই সিনা আপনার বুক বরাবর হাত রাখা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 3234। 3 নাম্বার হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। আমরা যখন মুনাজাত ধরি অনেকে এমনে ধরি, অনেকে এমনে ধরি, অনেকে এরকম এরকম করি, অনেকে এমনে বইয়ে থাকি। এটা কোনোটাই সুন্নত না। তাহলে সিনা বরাবর হাত উঠাবেন, হাতের তালু এভাবে আকাশের দিকে প্রশস্ত করে রাখবেন। 4 নাম্বার হাতের আঙ্গুল সমূহ স্বাভাবিকভাবে ফাঁকা রাখা, মিলে না রাখা। 5 নাম্বার 2 হাতের মাঝখানে সামান্য ফাঁকা রাখা, দোনো হাত একবারে এভাবে মিলিয়ে না রাখা। 1 আঙ্গুল 2 আঙ্গুল সমপরিমাণ এভাবে ফাঁকা রাখা, উভয় হাত আকাশের দিকে তালুগুলো এভাবে রাখা। 6 নাম্বার মন দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করা। সূরাতুল আরাফের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন দোয়া করবা, দোয়ার মাঝে আমার কাছে কাকুতি মিনতি করো, কান্নাকাটি করো, নিজেকে ছোট করো, নিজের অন্যায়গুলো স্বীকার করো, আমার সামনে নিজেকে একদম গরিব বানিয়ে দাও, ছোট বানিয়ে দাও, পাপী বলে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট বানায়া আমার সামনে যখন তুমি আল্লাহ আমাকে মাফ করে দেন, তখন আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে মুহূর্তের মধ্যে তার জীবন গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহিম।
7 নাম্বার হলো আল্লাহর নিকট দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বারবার চাওয়া। একবার দোয়া করছে আল্লাহর কাছে, হয়তো দোয়াটা কবুল হয় নাই, বিরক্ত। আরেকবার দোয়া করছি, এও হয় নাই, বিরক্ত। আরেকবার করছি, দূর হুজুর আপনার বেল নেই, আপনার দোয়ার কোনো পাওয়ার নাই, অ্যাকশন নেই, কিছু নেই, কি দোয়া করে? আপনার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। উনি যে দোয়া করতেন এই দোয়া কবুল হইত। তো এক লোক ওনার কাছে যায় বলতেছে, হুজুর শুনছি আপনি নাকি যা দোয়া করেন তাই আল্লাহ কবুল করেন, তো আপনার কাছে আসছি, আমি একটা পুত্র সন্তানের বাবা হতে চাই, একটা দোয়া করে আল্লাহ যাতে আমার একটা পুত্র সন্তান দান করে। তো হুজুর দোয়া করছেন, বলছেন 1 বছর পরে আবার আমার সাথে সাক্ষাৎ করবা। কয় বছর? সন্তান হইতে স্বাভাবিক 1 বছর তো সময় লাগবে। তো 1 বছর পর আসছে, এসে বলতেছে, হুজুর হয়েছে না? তো কী হয়েছে না কেন? তা আবার দোয়া করছেন, বলছেন আবার 1 বছর পরে, আবার 1 বছর পরে আইস। হুজুর হয়েছে না? তো আবার 1 বছর পরে আবার দোয়া করে দিস। কয় বছর গেল? 3 বছর। তো 3 বছর পরে আবার যখন গেছে তখন বলতেছে, হুজুর দোয়ার কোনো বেল নেই, আপনি দোয়া কবুল হয়েছে না? তো তখন হুজুর বলে, আচ্ছা তুমি কি বিবাহ করছো? কোনো বিবাহ তো করিনি। চিন্তা করছেন? হুজুরে জিজ্ঞাসা করছে, তুমি যে একে 3 বছর ধরে আমার কাছে দোয়ার জন্য আসতেছো একটা পুত্র সন্তানের বাবা হওয়ার জন্য, তুমি কি বিবাহ করছো? না হুজুর বিবাহ তো করিনি। বিবাহ না করলে সন্তান হবে কীভাবে? তার কি দোয়ার দোষ না তার দোষ? দোষটা কার? তাহলে হুজুরের দোষ নাই, মুসল্লির ধৈর্য নাই, মুসল্লির দোয়াতে মন নাই। 8 নাম্বার হলো ইখলাসের সাথে নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব, তবে দোয়া সম্মিলিতভাবে যখন হবে, কারণ নামাজ বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা না থাকলে সশব্দে দোয়া করা জায়েজ আছে। এটার প্রমাণ কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 205 নাম্বার, বুখারী শরীফের 2992 নাম্বার হাদিস। আমরা অনেক সময় যখন দোয়া করি কেউ আস্তে আস্তে করি, এটা উত্তম। আবার যখন সবাই মিলে একসাথে দোয়া করি তখন একটু সশব্দে করি, একটু জোরে জোরে করি। হ্যাঁ, এটাও কিন্তু কি আছে? জায়েজ আছে, কোনোটা না জায়েজ না। তবে যখন দেখেন কেউ আপনার পাশে নামাজ পড়ে, কোরআন পড়ে, ইবাদত করে, তখন আপনি এমনভাবেই কোরআন পড়েন, এমনভাবেই জিকির করেন, এমনভাবেই দোয়া করেন যাতে পাশে থাকা নামাজি ব্যক্তির নামাজের কোনো সমস্যা কি না হয়। এরপর 9 নাম্বার হলো আল্লাহ তাআলার প্রশংসা ও দুরুদ সালাম, যেমন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাস্টে আমিন বলে মুনাজাত শেষ করা, এটা হলো রাসূলের সুন্নাত। এটা হলো রাসূলের কি সুন্নাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 3117 নাম্বার, আবু দাউদ শরীফের 938 নাম্বার হাদিস। তাহলে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর, আমরা আগে দেখতাম হুজুরা মুনাজাত নিত আল্লাহুম্মা আমিন, ঠিক না? আপনি জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রমাণ পাইছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাজাত শুরু করতেন তখন রসুল আল্লাহ তাআলার প্রশংসা রসুলে দুরূদ দিয়ে শুরু করতেন। আবার যখন রসুল মুনাজাত শেষ করতেন আল্লাহ তাআলার প্রশংসা রসুলের দুরূদ দিয়ে মুনাজাত কি করতেন? শেষ করতেন। তাহলে আমারটা ভুল না অন্যদেরটা ভুল? এরপরে 10 নম্বর হলো মুনাজাতের পর হস্তদ্বয় দ্বারা মুখমণ্ডল মুছে নেওয়া। যখন আমরা মুনাজাত শেষ করি তখন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন উভয় হাত কিন্তু আমাদের চেহারার মাঝে আমরা মুছে ফেলি। এই মোছাটা আবু দাউদ শরীফের 1485 নাম্বার হাদিস। এটা রসুল বলছেন, হ্যাঁ এইভাবে করে, রসুল এইভাবে করতেন। তাহলে মুনাজাতের 10টা সুন্নত আমরা জানলাম। তবে ফরজ নামাজের পর মুনাজাত করা হলো মুস্তাহাব। সালাম শেষে হওয়ার পর ইমামের ইক্তিদা শেষ, সুতরাং মুনাজাতের মধ্যে ইমামের ইক্তিদা নেই। নামাজ শেষ, ইমামের সাথে আপনার কাজও শেষ। এখন আপনার যদি মন চায় ইমামে যখন মুনাজাত নিবে আপনি নিতে পারেন,
আপনার যদি মনে না চায় আপনি নাও নিতে পারেন। নামাজ যতক্ষণ ছিল ততক্ষণ ড্রাইভার ইমাম সাহেব যেদিকে গাড়ি চালাইছে ওই দিকে আপনার যাই দিব না, হলে আপনি অ্যাক্সিডেন্ট করে মেরে যাবেন। আর যখন সালাম ফেরানো শেষ, স্টেশনে এসে গেছে, যাত্রী নেমে যাও, আপনার নামাজ শেষ, ইমাম সাহেবের দায়িত্ব শেষ। এখন দোয়ার ক্ষেত্রে যদি মনে চায় ইমাম সাহেব দোয়া করে, আপনি দোয়া করবেন। যদি মনে না চায় আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দোয়াটা বাধ্যবাধকতা না, কারো মন চাইলে করতে পারে, কারো মন চাইলে নাও কি করতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা বলে দোয়া করতেই হবে তারাও বাড়াবাড়ি করে, আর যারা বলে না দোয়া করেই যাবে না তারাও বাড়াবাড়ি করে। তাহলে কি, যার ভালো লাগে সে করুক, যার ভালো লাগে না সে না করুক। যার অভাব আছে, অনাটন আছে, দুঃখ দুর্দশা মুসিবত, আল্লাহর সাহায্য দরকার আছে, তারই আল্লাহর দরকার। আর যার এগুলো কিছু নেই তার আল্লাহরও দরকার নেই, নাকি? তো এই জন্য দোয়া যার দরকার সেই দোয়া করুন। এই দোয়ার মধ্যে আরও সামান্য একটু কথা দেখেন, আগে ফজরের পর কিন্তু দোয়া হইত, সাপ্তাহিক বৃহস্পতিবার দোয়া হইত, মাসে দোয়া হইত, যাইতে যেতে কিন্তু সব শেষ। সব কি শেষ? এটা কার দোষ? ইমাম সাহেবের? 2 দিন পরে সাইনবোর্ড টানাইবেন, দোষ হুজুরের। দেখেন, যখন মুনাজাত নেন সবার দিল একরকম থাকে না, সবাই এক কোয়ালিটির ইমানদার থাকে না, সবাই আল্লাহর কাছে এক ধরনের থাকে না। এমনও ব্যক্তি এখানে আছে যার চোখের পানি আমাদের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। এমনও ব্যক্তি এখানে আছে যার আমিন শব্দটা মুখ দিয়ে বের হওয়াটা অপেক্ষা আল্লাহ করে, শুধু তার দিকে তাকায় আছে, আমার এই বান্দা আমিন বলবে, সাথে সাথে বাকি সবগুলোর আমিন কবুল করবে। সুবহানাল্লাহ। এমনও বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকেন, তার চোখের পানিটা কোন সময় শুধু বের হবে, তার সাথে সাথে বাকিগুলোর চোখের পানি বের হয় নাই কিন্তু কান্নার ভান করছে, তাদেরকেও ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মিলিত দোয়ার মধ্যে ধৈর্য ধরা, একটু সময় দেওয়া, এটা রাসূলের সুন্নাহ আর ক্ষমা পাওয়ার একটা বিশেষ মাধ্যম। এই জন্য ইনশাআল্লাহ নামাজে বসার 13টি সুন্নত, দোয়ার মধ্যে 10টি সুন্নত, এগুলো পূর্ণাঙ্গভাবে আদব সহকারে আদায় করা আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা